আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ 7 সেটআপ করতে পারি। তো প্রথমে আমরা উইন্ডোজ 7টি ডাউনলোড করে নেব। এর জন্য আমরা ব্রাউজারে চলে যাব, তারপর গুগলে আমরা উইন্ডোজ 7 ডাউনলোড লিখে সার্চ করব। এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা মাইক্রোসফটের ওয়েবসাইটটিও দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করে দেখব, সবগুলি অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছি এবং উইন্ডোজ 7ও দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, কোনো ডাউনলোডের কোনো অপশন নেই। উইন্ডোজ 7টি এক্সপায়ার হয়ে গেছে। এখন চাইলেও আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো না। তো আমাদের ডাউনলোড করার জন্য এখানে আমরা আরও অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। আমরা এইসব ওয়েবসাইট থেকেও উইন্ডোজ 7 ডাউনলোড করে নিতে পারি। তো আপনারা এখান থেকে কোনো ওয়েবসাইট থেকে যদি উইন্ডোজ 7 ডাউনলোড করতে না পারেন, তো আপনারা সরাসরি রিয়াজ টেক মাস্টার লিখে আমার ওয়েবসাইটে ঢুকে পড়বেন এবং সেখানে আমি উইন্ডোজ 7-এর একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে কিভাবে উইন্ডোজ 7 ডাউনলোড করতে হয় তা আমি দেখাচ্ছি না, কারণ এখান থেকে যদি আমি ডাউনলোড করা দেখাই তাহলে আমার এই ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। এবার আমরা দেখব উইন্ডোজ 7-এর বুটেবল পেনড্রাইভ কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমরা গুগলে রুফুস লিখে সার্চ করব। আমরা রুফুস সফটওয়্যার লিখে সার্চ করার প্রথমেই যেই ওয়েবসাইটটি চলে এসেছে, এই ওয়েবসাইটে আমরা ঢুকে পড়ব। তারপর এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। এখানে যে সফটওয়্যারটি আছে সেটাকে আমরা ক্লিক করে ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার শো ইন ফোল্ডারে ক্লিক করব। এখানে আমাদের রুফুস সফটওয়্যারটি আছে এবং তার নিচে উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটি আছে। তো প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস। আমরা আমাদের কম্পিউটারে একটি পেনড্রাইভ কানেকশন করে নিব। আমাদের কম্পিউটারে পেনড্রাইভ কানেক্ট করার সাথে সাথেই দেখতে পাচ্ছি আমাদের পেনড্রাইভটি চলে এসেছে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি বুট সিলেকশন। এখানে আমরা সিলেক্টে ক্লিক করব। তারপর আমাদের আইএসও ফাইলটি যেখানে আছে সেখান থেকে আমরা আইএসও ফাইলটি দেখিয়ে দিব। তো আমি এখানে উইন্ডোজ 7-এর এটাই ক্লিক করে ওপেনে ক্লিক করব। তারপর এখানে আমাদের চেঞ্জ করার তেমন কিছু নেই। তারপর এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি পার্টিশন স্কিম। এখানে দুইটি অপশন আছে, এমবিআর তারপর জিপিটি। আপনাদের হার্ড ডিস্কের পার্টিশন যদি জিপিটিতে করা থাকে তাহলে এখানে জিপিটি সিলেক্ট করে দিতে হবে, আর যদি এমবিআর দিয়ে হার্ড ডিস্ক পার্টিশন করা থাকে তাহলে এমবিআর সিলেক্ট করে দিতে হবে। আমরা চাইলে দেখে নিতে পারি আমাদের এই কম্পিউটারে সি ড্রাইভের হার্ড ডিস্কের পার্টিশনটি জিপিটিতে করা আছে নাকি এমবিআরে করা আছে। তো এইটা দেখার জন্য আমরা দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে আমরা শো মোর অপশনে ক্লিক করব। আর যদি উইন্ডোজ 10 থাকে তাহলে শো মোর অপশনে ক্লিক করার প্রয়োজন নেই, আমরা এই অপশনটি সরাসরি পেয়ে যাব। এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। তারপর এখানে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা অনেকগুলি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি। এখান থেকে যেই হার্ড ডিস্কে সি ড্রাইভ আছে সেই ড্রাইভের এখানে আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভ আছে ডিস্ক 3-তে। তো আমরা এই ডিস্ক 3-র উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে আমরা প্রপার্টিসে ক্লিক করব। তারপর এখানে আমরা ভলিউমস দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি জিপিটি। তার মানে আমি এই কম্পিউটারে যদি উইন্ডোজ 7 সেটআপ করতে চাই তাহলে অবশ্যই আমার জিপিটি সিলেক্ট করে বুটেবল পেনড্রাইভ তৈরি করতে হবে। তো এগুলি আমরা সব ক্লোজ করে দিব। তো আমাদের এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এখান থেকে আমরা স্টার্ট অপশনে ক্লিক করব। এখানে আমরা একটি ওয়ার্নিং মেসেজ দেখতে পাচ্ছি। আমাদের পেনড্রাইভে যদি কোনো ইম্পর্ট্যান্ট ফাইল থেকে থাকে সেটাকে আমাদের সরিয়ে নিতে হবে, আর তা না হলে এখানে যখন আমরা ওকেতে ক্লিক করব আমাদের পেনড্রাইভের ফাইল ফরম্যাট হয়ে যাবে। তো আমার এই পেনড্রাইভে কোনো ইম্পর্ট্যান্ট ফাইল নেই, আমি এখানে ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেনড্রাইভ বুটেবল কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা ক্লোজ করে দিব। তারপর দিস পিসিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 7 বুটেবল হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে আমরা আমাদের মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকব। তো মাদারবোর্ডের বায়োস অপশনে ঢোকার জন্য কোন কি ব্যবহার করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয়, তো আপনারা এখানে অনলাইনে একটু চেক করে দেখবেন। আপনারা মাদারবোর্ডের মডেল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন, তার পাশে বুট কি লিখে দিবেন।
যেমন আমি এখানে লিখব আসুস মাদারবোর্ড বুটকি। আসুস মাদারবোর্ড বুটকি লেখার সাথে সাথেই আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি F2 অথবা ডিলিট প্রেস করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয়। তো আপনারা আপনাদের মাদারবোর্ডের মডেল নাম্বার দিয়ে টাইপ করে আপনারা এরকম লিখে সার্চ করে দেখতে পারেন কোন কি প্রেস করে আপনাদের মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয়। এবার আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করব এবং মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকে পড়ব। কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করতে থাকব। আমরা দেখতে পাচ্ছি আমরা মাদারবোর্ডের বায়োস অপশনে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বুট প্রায়োরিটি। এখানে প্রথমে উইন্ডোজ বুট ম্যানেজার সিলেক্ট করা আছে। আমরা এই অবস্থায় যদি কম্পিউটার থেকে বের হয়ে যাই তাহলে আমরা উইন্ডোজে চলে যাব। আর নিচে আমরা আমাদের বুটেবল পেনড্রাইভটি দেখতে পাচ্ছি। এটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে যেতে হবে। তো আমি মাউস দিয়ে এটাকে সিলেক্ট করে ধরে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব। এবার আমি যে চেঞ্জটি করেছি এটাকে আমার সেভ করতে হবে। আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড এক্সিট, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 7টি পেনড্রাইভ থেকে লোড হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 7 সেটআপ অপশনে আমরা চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। তো এখানে যেই অপশন সিলেক্ট করা আছে তাই থাকবে, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল নাও, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা অনেকগুলি এডিশন দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে উইন্ডোজ 7 আলটিমেট এসটিডি এটা আমি সিলেক্ট করে দিব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। এখানে আমরা একটি নোটিশ দেখতে পাচ্ছি, এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, আপগ্রেড তারপর কাস্টম। আমরা যদি উইন্ডোজ 7 আপডেট করতে চাই তাহলে এখানে ক্লিক করব। আর যদি আমরা উইন্ডোজ 7 ইনস্টল করতে চাই তাহলে এখানে আমরা কাস্টমে ক্লিক করব। তো আমি কাস্টমে ক্লিক করব। এখানে আমি একটি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি। এখানে আমি একটি পার্টিশন তৈরি করব। পার্টিশন তৈরি করার জন্য এখানে আমরা নিউতে ক্লিক করব। তারপর এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। আর আপনারা যদি আগে উইন্ডোজ 7 সেটআপ করে থাকেন তাহলে আপনারা এরকম অবস্থায় পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই দ্বিতীয়টি হবে আপনার সি ড্রাইভ। তো সি ড্রাইভ শুধু আপনার ফরম্যাট করলেই হয়ে যাবে। তো সি ড্রাইভ ফরম্যাট করার জন্য আমরা এই দ্বিতীয় পার্টিশনটি সিলেক্ট করব। তারপর এখানে আমরা ফরম্যাটে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। তো এবার আমাদের সি ড্রাইভ সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 7 ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার এখানে আমরা কিছুটা ধৈর্য ধরে ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হচ্ছে। এবার এখানে দেখতে পাচ্ছি টাইপ এ ইউজার নেম, এখানে আমরা আমাদের একটি ইউজার নেম টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব। আর যদি আমরা পাসওয়ার্ড না দিতে চাই তাহলে কোনো কিছু টাইপ না করে আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম জোন, এখান থেকে আমরা আমাদের টাইম জোন সেট করে দিব। তো আমি এখান থেকে বাংলাদেশের টাইম জোন সেট করে দিব, আপনারা আপনাদের টাইম জোন সেট করে নেবেন। তারপর এখান থেকে আমরা ডেট এবং টাইম যদি ঠিক থাকে, এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, তাহলে আমরা নেক্সটে চলে যাব। এবার এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, হোম নেটওয়ার্ক, ওয়ার্ক নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। তো আমি এখান থেকে হোম নেটওয়ার্ক সিলেক্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমরা খুব সহজেই উইন্ডোজ 7 সেটআপ করে ফেলেছি। অনেক সময় দেখা যায় উইন্ডোজ 7 সেটআপ করার পর সেখানে গুগল ক্রোম ব্রাউজার সেটআপ করা যায় না বা বিভিন্ন ধরনের সমস্যা দেখি বা ইন্টারনেট ইউজ করা যায় না। তো আমি এই ব্রাউজারে ঢুকে দেখব গুগল ক্রোম আমি সেটআপ করতে পারি কি না। তো আমি ব্রাউজারে ঢুকে পড়ব। তারপর এখান থেকে আমরা গুগলে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমরা গুগলের সাইডে চলে এসেছি। এবার এখানে আমরা গুগল ক্রোম ব্রাউজার লিখে সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম, আমি এই লিঙ্কে ঢুকে পড়ব। এখানে ডাউনলোড ক্রোম এখানে ক্লিক করব। তারপর এই রান অপশনে ক্লিক করব।
এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ক্রোম ব্রাউজারটি সুন্দরভাবে সেটআপ শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ক্রোম ব্রাউজারটি সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। আমরা চাইলে উইন্ডোজ 7-এ ক্রোম ব্রাউজার সহজেই ইউজ করতে পারবো। এবার আপনারা আপনাদের কম্পিউটারে যেই ড্রাইভারগুলি আছে অনলাইন থেকে সেই ড্রাইভারগুলি ডাউনলোড করে ইনস্টল করে নিলেই আপনারা সহজেই উইন্ডোজ 7 চালাতে পারবেন। তবে উইন্ডোজ 7-এর যেহেতু আপডেট বন্ধ হয়ে গেছে, আপনারা অবশ্যই একটি অ্যান্টিভাইরাস ইনস্টল করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।